দেখো ভাই, আমি ব্লাইন্ড ফ্যান নই। আজকে জিদ্দাকে তো এই ধরনের জিনিসপত্র করতে হয় না, দেবদাকে তো এই ধরনের জিনিসপত্র করতে হয় না। এবার কিন্তু এক্সেসিভ জায়গায় চলে যাচ্ছে। ইয়াসের টক্সিক রিলেটেড যথেষ্ট সাপোর্ট করেছি। ব্যক্তিগতভাবে আমার টক্সিক সিনেমাটা ভালো লেগেছে, তাই তোমার আমাকে ছাপড়ি মনে হতে পারে, যা খুশি মনে হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট কেয়ার। পরিষ্কার কথা, আমার যে সিনেমা ভালো লাগবে আমি সেটা ভালো বলবো। দুনিয়া যেটা বলবে সেটাই আমাকে বলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি দুনিয়ার উল্টো দিকেও হাঁটতে রাজি আছি। আমার ব্যক্তিগত পছন্দটা আমার ব্যক্তিগত পছন্দ, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওটা আমি মানে এক্সপ্রেস করবোই, তাতে পাবলিক আমাকে গালাগালি করলো কি মানে পুজো করলো, তাতে আমার কিছু যায় আসে না, সত্যি কথা বলছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে নিজের পন্থায় বা নিজের আইডিওলজিতে বিলিভ করা, বা নিজের যে এথিক্স আছে সেটাতে বিলিভ করা। তুমি যেটাতে বিলিভ করো সেটাতেই তুমি কনস্ট্যান্ট থাকো। 5 বছর আগেও আমি যেটাতে বিলিভ করতাম, আজও আমি সেটাতেই বিলিভ করি। আমি ফ্যান কেটারিংয়েই বিলিভ করতাম, দেবাজিদের ফ্যান কেটারিং করেই আমার চ্যানেল বড় হয়েছে। আজও আমি 1 লাখ সাবস্ক্রাইবার গেন করে বসে আছি। আজও আমি ফ্যান কেটারিংয়েই বিলিভ করি। তো আমি আমার আইডিওলজি বদলাইনি। হতে পারে না এভাবে, কোনো মানুষের আইডিওলজি এভাবে বদলাতে পারে না বলে আমি বিশ্বাস করি। এবার সমস্যাটা কি হচ্ছে, আমি টক্সিককে যথেষ্ট সাপোর্ট করছিলাম যে ঠিক আছে, একটা ছবি ভালো হোক খারাপ হোক, পাবলিক যেমন বলুক বা ক্রিটিক যেমন বলুক, সিনেমাটা সিনেমার মতন হয়ে যায়। আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, এবার আমি সেটাকে সাপোর্ট করে যাবো। ভাই আজকে ড্রপ যেটাই হোক না কেন, সেটাকে মেনে নেওয়া উচিত ছিল। আজকে ক্রিটিকদের যেভাবে স্ট্রাইক মারছে, এবার কিন্তু এক্সট্রিম গুন্ডাগার্দি লেভেলে চলে যাচ্ছে। সত্যি কথা, এবার দেখো বাদবাকি সকলে কিন্তু রেগেই যাবে ব্যাপারটাকে নিয়ে। এবং এটাকে কেউ কখনো শাহরুখ খানেরও ভালো নজরে দেখেনি, ইয়াসেরও ভালো নজরে দেখবে না। ইয়াস যেটা করছে সেটা খুব খারাপ কাজ করছে। দেখো ড্রপ তো হয়েছে, এটা মানতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কালকে শনি রবিবারে ছবিটার কালেকশন কিঞ্চিত হলেও ভালো হতে পারতো যদি তুমি ভালো মানুষটা দেখাতে পারতে। কি করছো তুমি? ধরে ধরে স্ট্রাইক মারছো, মানে একদম ধরে ধরে স্ট্রাইক মারছো কেন? যে যা বলছে ছাড়ো না ভাই, এতে কিছু যায় আসে? আজকে বাংলায় এক্সাম্পল দিচ্ছি, দেবদার রঘু ডাকাতকে নিয়ে কি জঙ্গলে সিরিয়াল, তারপরে দেবদাকে নিয়ে মন্তব্য, ব্যক্তিগতভাবে কটাক্ষ করে করে মন্তব্য, তার রাজনৈতিক জীবন নিয়ে মন্তব্য একটা সিনেমা রিভিউতে আসছে। দেবদা কি ধরে ধরে স্ট্রাইক মেরেছে? উড়িয়ে দিতে পারতো, মুড়িয়ে খেয়ে নিতে পারতো প্রত্যেকটা চ্যানেলকে। ওর যে হাতে পাওয়ার আছে, পলিটিক্যাল পাওয়ারটাও তো রয়েছে, মিস ইউজ করে না কখন। ছেড়ে দাও, জিদ্দার কথা বলি। জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে একটা পার্টিকুলার চ্যানেল, যারা মানে সোকল্ড প্রত্যেকটা ছবিকে নিয়ে নেগেটিভ রিভিউ করার জন্য বসে থাকে, বাংলা ইন্ডাস্ট্রিকে ছোট করা যাদের মূল রুটি রুজি আর কি, এবং সেটা করে তারা প্রচুর নিজের কি বলবো আর কি এ পায় আর কি, কি বলবো, প্লেজার পায়, এবং দে আর নাথিং, আমি বিশ্বাস করি। এবং দে আর ফ্রাস্ট্রেটেড ইন দেয়ার লাইফ, আমি এটা বিশ্বাস করি। মানে ওই প্রত্যেকটা মানুষ যারা এভাবে কাউকে ছোট করে বা এভাবে কাউকে করে, তা আমি পরিষ্কার মনে হয় আমার যে প্রত্যেকটা মানুষ খুব ফ্রাস্ট্রেটেড। কেউ নিজের জীবনে কিভাবে সাকসেস পাবে, সোশ্যাল মিডিয়ায় সাকসেস পাবে সেই চিন্তা করে যাচ্ছে, বা সাকসেস পেলেও হয়তো শান্তিটা নেই, নাহলে এত কুটু কুটুর 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 করে না। জিদ্দার পিছনেও কিন্তু লেগেছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে, ফ্যান্সরা নয়, আমি বলছি কিছু ক্রিয়েটার, তারাও কিন্তু লেগেছিল। কিছু যায় এসছে জিদ্দার, জিদ্দার রিভিউকে টেকডাউন করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, নামিয়ে দিয়েছে। তাহলে এই মানসিকতাটা কেন ইয়াসের আসছে যে একটা রিভিউ টেকডাউন করে দেবো, সব রিভিউকে টেকডাউন করে দাও? আচ্ছা চলো, এবার কালেকশন ড্রপ এসছে, তুমি রাত্রির 12টার সময় কর্পোরেট বুকিং করছো। আজকে কর্পোরেট বুকিং দেব, দেব কর্পোরেট বুকিং করেছে, দেব একটা জালিয়াত, এইসব কথা লোকে বলে। ভাই আজকে শিবুদা কর্পোরেট বুকিং করেছে, শিবুদা জালিয়াত আমি বলছি। যাই হোক, আমি আমি দেখেছি তাই বলছি। অনেস্টলি স্পিকিং, উইন্ডোজকে দেখেছি কর্পোরেট বুকিং করতে, সেই জন্যই বলছি। বা আজকে যদি জিদ্দার ক্ষেত্রে লোকে বলবে এইটা তো কর্পোরেট বুকিং, ওইটা তো এইটা, কিন্তু ইয়াসের ক্ষেত্রে কজন বলবে? বলিউডের ক্ষেত্রে তো সবাই বলছে ম্যাডক কর্পোরেট বুকিং করে, কিন্তু আজকে এটার ক্ষেত্রে কজন বলবে? আমি কিন্তু টক্সিকের সাপোর্টার ছিলাম। আমি কিন্তু ইয়াশ দ্য রকিং স্টার ইয়াশের ইমেজকে প্রচণ্ড পছন্দ করি, স্যালিউট করি, সাপোর্ট করি, ইয়াশের কথাবার্তা ভালো লাগে। কিন্তু সমস্যা অনেক বড় করে কোথায় জানো সমস্যাটা? সমস্যাটা হচ্ছে ইয়াশের রিসেন্ট টাইমসের বিহেভিয়ার, ইয়াশের রিসেন্ট টাইমসের কর্মকাণ্ড। ছবিটা ডিজাস্টার হোক কি ব্লকবাস্টার, এভাবে কোনো ছবিকে বাঁচানো যায় না। তুমি রাত্রির মানে 9টার সময় একরকম বক্স অফিস কালেকশন, 12টার সময় আরেক রকম বক্স অফিস কালেকশন, তুমি 10-12 কোটি টাকা লাগিয়ে দিলে কর্পোরেট বুকে, যে ভাই না অতটা ড্রপ করেনি, এইটা দেখানোর জন্য, এইটা বলার জন্য। এটা তো ঠিক নয়, দরকার নেই তো। ড্রপ তো করেছে ভাই, 150 কোটি টাকা থেকে তো ভাই 50 কোটি টাকায় নেমে এসছে, এটা তো সত্যি কথা। এটা তো এটা তো কোনো মানে এর ভিতরে ঘাত নেই, জল নেই। তাহলে আমি কেন এটা এই ফেক জিনিসটা করবো? আমার তো দরকার নেই, যেখানে পাবলিক ফেক বলছে, যেখানে এ বলছে, ভাই চুপ থাকি না। আমার ছবি বানানো হয়ে গেছে, ছবি এবার পাবলিকের হয়ে গেছে, পাবলিক যে ভার্ডিক্টটা দেবে ছবি সেটাই নেবে, পরিষ্কার কথা।
পাবলিক যেটা বলবে ছবি পাবলিকের, কারণ তুমি তো তোমার জন্য সিনেমাটা বানাওনি, জোর করে সাকসেসফুল দেখাতেই হবে। আমি জানি না এই ছবিটা শেয়ার কালেকশনে কি করবে, এই ছবিটা ব্লকবাস্টার হবে কি, এই ছবিটা হিট হবে কি, এই ছবিটা সুপার হিট হবে, আই ডোন্ট নো। বাট এই ছবিটা যা কালেকশন করতে পারতো শনি রবিবারে, খারাপ রিভিউ নিয়েও, শুধু ইয়াসের কি বলবো ইমেজকে কেন্দ্র করে, একটা হিরোর তো ইমেজ হয়। এই যে দেব খারাপ ছবি, অনেকে বলবে রঘু ডাকাত খারাপ ছবি, সো কল্ড বলবে খাদান নাকি অত ভালো ছবি নয়, তাহলে ছবিগুলো ব্যবসা করেছে কেন? দেবের ইমেজের জন্য। আজকে সোকল্ড অনেকে বলতে পারে রাবণ অত ভালো ছবি নয়, তাহলে ব্যবসা করেছে কেন? জিদ্দার ইমেজের জন্য, জিদ্দা এরকম কাণ্ড কারখানা করে না বলে। আমি দেবদার জিদ্দার কথা বলছি, এরকম কাণ্ড কারখানা তো আল্লু অর্জুনও করবে না বোধহয়। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে তুমি জোর করে করছো, এটাকে সমর্থনযোগ্য নয়। এবং গতকালকে আবারও বলছি, জিদ্দার ছবিটা আরও ভালো রেসপন্স দেখাতে পেরেছে, দুর্দান্ত। এটা এটা একজন বাঙালি হিসেবে গর্বের ব্যাপার নয়? আজকে আমার বাংলা ভাষার ছবি টক্সিকের সামনে দাঁড়িয়ে গাদাগুচ্ছের শো ওরা নিয়ে, তারপরেও আমার বাংলা ভাষার ছবি রাজত্ব করছে, জিদ্দা রাজত্ব করছে, এটা বড় বিষয়। কিন্তু ইয়াসের এই নেচারটা আমার ভালো লাগলো না। ইয়াস রিয়েল লাইফে ভিলেন হয়ে গেল। ইয়াস না কেজিএফ করার পরে রকি ভাইয়ের একটা আইডিওলজি ছিল, এবং রকি ভাই, আমার সত্যি মনে হয় যে রকি ভাই যদি ভিলেনও হয়ে যায়, ভিলেনও হয়, তাহলেও কোথাও গিয়ে পাবলিক সেন্টিমেন্টে ইয়াস অনেক বড় জায়গায় ছিল। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে সেই জায়গাটা কোথাও গিয়ে ভেঙে ফেললো ইয়াস নিজে। সিনেমা খারাপ করেছে, সিনেমা কালকে আবার ভালো করে নেবে, প্রভাসের এই ইমেজটা কিন্তু নেই। ইয়াস যেটা করলো আজকে, এটা কেন করতে গেল? এগুলো কেন হলো? এই ন্যারেটিভটাই বা কেন তৈরি হলো? সিনেমা খারাপ হয়েছে, পাবলিকের ভালো লাগেনি, ক্রিটিকদের ভালো লাগেনি, ধুয়ে দিয়েছে, ছেড়ে দাও না ভাই। তোমার ছবি তোমার ইমেজে কালেকশন করতো, ছবি ভালো হয়নি এরকম অনেক ছবি দেখা গেছে, ছবি ভালো হয়নি কিন্তু পাবলিকও রিজেক্ট করেছে, তাও ছবিটা প্রথম 5 দিন ব্যবসা করেছে। একটা বড় ছবির ক্ষেত্রে এটা মানে একদম ইয়ে। এই যে তুমি কর্পোরেট বুকিং করলে, এই যে তুমি টেক ডাউন করে লোকেদের মানে রুজি, আজকে ইউটিউবারদের সব থেকে খারাপ জিনিস, আমি নিজে একজন ইউটিউবার, তো আমার বলতে খারাপ লাগছে, এটা এটা সত্যি কথা যে আজকে ইউটিউবারদের পেটে তুমি লাথি মারছো। তো এটা যখন মারছো, আজকে ইউটিউব অনেকের সোর্স, মানে সোর্স অফ ইনকাম, এরকম অনেক মানুষ আছে যাদের ইউটিউব সোর্স, তাদেরকে স্ট্রাইক মানে চ্যানেলটাই টার্মিনেটেড করে দিচ্ছ, ইনস্টাগ্রাম পেজ উড়িয়ে দিচ্ছ। তো আজকে এইগুলো যখন করছো, এগুলো তো সাধারণ মানুষের কাছেও পৌঁছচ্ছে, এগুলো তো ঔদ্ধত্যের পরিচয়। এই ঔদ্ধত্যের কারণে আমাদের এখানকার সরকার গিরে গেল। তো এই ঔদ্ধত্য দেখানো কিন্তু কোনো কোনো জায়গাতে কোনো সময়ে, আমি বারবার বলেছি, এটা আমি লাস্ট ইয়ার দুর্গাপুজোতেও বলেছি, ঔদ্ধত্য দেখিয়েছে যারা, তারাই কিন্তু পতনের একদম শিখরে এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু মানতে হবে বাবা, মানতেই হবে। ঔদ্ধত্য যারা দেখিয়েছে, যেভাবে দেখিয়েছে, তারা রেজাল্ট হাতে নাতে পেয়ে গেছে সঙ্গে সঙ্গে। আই এম দ্য কিং, আই এম দ্য কিং অফ ইউর ওন। না না, তুমি কিং সেটা পাবলিক বলবে, ঠিক আছে? তো আমি এখানে অনেক এক্সাম্পল টেনে আনতে পারি আমাদের এখানে, সেই ঔদ্ধত্য দেখানোর এক্সাম্পল আমাদের এখানেও রয়েছে প্রচুর, এবং তাদের পরিণতিও কী হয়েছে তোমরা সকলেই জানো। কিন্তু ইয়াসের থেকে এটা আশা করিনি, ইয়াসের থেকে এটা আশা করিনি। এই যে ব্যাড একটা কানের কাছে পড়ে গেল না পাবলিকের, যারা ভেবেও ছিল যে ঠিক আছে খারাপ রিভিউ আসুক, তবু আমি একবার নিজে সচক্ষে গিয়ে টক্সিক সিনেমাটা হলে এক্সপিরিয়েন্স করে আসবো, তারাও আর যাবে না। কারণ 100% নেগেটিভ রিভিউ এরকমটা হয় না ন্যাচারালি কোনো ছবির ক্ষেত্রে, সেটা এই ছবির ক্ষেত্রে হয়েছে। চলো, তাও ঠিক আছে, কিন্তু তাও পাবলিক যেত শুধু রকি ভাইয়ের ইমেজকে লক্ষ্য করে, কেজিএফ এর ইমেজকে লক্ষ্য করে, সেটাও মানে ইয়াস শেষ করে দিল গলা টিপে। এরপরে ইয়াসের পরবর্তী ছবি যেটা, সেটা তো লোকে ইয়াসকে ভিলেন হিসেবেই দেখবে, লোকে তো মানে রামায়ণে তো ভিলেন হিসেবে দেখবেই, তো ইয়াসকে তো আর ইয়াস বলে সেলিব্রেট করবে না। দেখো ছবিটা ট্যাঙ্ক করে গেছে, এটা মানতে হবে। হিন্দি বেল্টে ছবিটা যাও বা কালেকশন করছিল, সেটাকে আরও পুশ আপ করা হচ্ছে। ছবিটা কিন্তু ইয়েতে সাউথ বেল্টে ট্যাঙ্ক করে গেছে, এটা প্রথমবারের জন্য দেখা যাচ্ছে যে সাউথের সুপারস্টার সাউথ বেল্টে ট্যাঙ্ক করে গেছে। মালায়ালাম, তেলেগু, কন্নড়, এভরি জায়গা মানে ইয়াসের টেরিটরিতে ইয়াসের ছবিটা ট্যাঙ্ক করে গেছে। এটা ঠিক নয়। এটা যেটা করছে ইয়াস, আরও নিজের পায়ে নিজের কুড়ুলটা খুঁড়ছে বা কুড়ুল ঠুকছে, ঠিক আছে? আজকে কেভিএন, সবাই থালাপতি বিজয় নয়, বুঝতে হবে কেভিএন থালাপতি বিজয় দিয়ে যেটা পেয়েছে, জানা না এখন সকল ক্রিটিকরা খারাপ বলেছিল, পাবলিকটাও খারাপ বলে, পাবলিক প্রচণ্ডভাবে সেলিব্রেট করেই দেখেছে। আমার তো প্রচণ্ড পছন্দের ছবি, জানা না এখন আমার হেভি লেগেছিল। যাই হোক, তো আমি তো ক্রিটিক নয়, অনেকেই বলে তুই সিনেমা সিও বোঝো না, আমার তাতে কিছু যায় আসে না। আমি সিনেমাটা দেখি আমার নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ওপরে, এবং আমার যেটা মনে হয়, যখন যেটা মনে হয় সেটা বুঝি। সিনেমা সি বুঝতে হবে তবে গিয়ে সিনেমা নিয়ে কথা বলা যাবে, এরকম কোথাও মাথার দিব্যি দেওয়া না। মানে সিনেমা না বুঝে সিনেমা নিয়ে কথা বলা যাবে না, এটা কে বলে যাবে? এই সিনেমা তো একটা পাবলিক প্ল্যাটফর্ম, পাবলিক ফোরামের জিনিস, সেটা বেরোচ্ছে, সেটা নিয়ে সবাই কথা বলবে, প্রত্যেকটা মানুষ কথা বলবে।
যাই হোক, সিনেমা ভালো খারাপের ঊর্ধ্বে গিয়ে ভালো মানুষটা হও, আমি এইটাই বলবো। তাহলে দেখবে তোমার সাকসেস কোনোদিন তোমার সঙ্গ ছেড়ে যাবে না। খুব খারাপ লাগলো এগুলো যেগুলো ঘটছে এখন। আমি আর সত্যি বলছি, আমি আমি ইয়াশকে সাপোর্ট করতে পারলাম না এই ঘটনাগুলো ঘটার পরে। আই এম টু মাচ সাপোর্টিং, কারণ আই লাভ ইয়াশ অ্যান্ড ওই অরা, ওই স্টারডম, ওই সমস্ত কিছু। এবং আই লাভ দ্যাট যে টক্সিকের যে ধরনের জিনিস, যে ন্যারেটিভটাকে দেখিয়েছে, একদম সমর্থন করছি। আমি ইয়াং জেনারেশন একদম গরম রক্ত ফুটছে, আমাদের এগুলোই মনে হয় একদম ওকে আছে, চলো ফুল সিটি মার মোমেন্ট আমার কাছে অন্তত। কিন্তু ইয়াশ মানুষ হিসেবে ঠিক কাজ করলো না এইখানে, আমার চোখে মানুষ হিসেবে তুমি ছোট হয়ে গেলে, এটাই হচ্ছে বিষয়। এবং এই কাজ কোনোদিন দেবদাজিৎদা করতো, কিন্তু তাও তাদের নিয়ে সমালোচনা হয়। ইয়াশকে নিয়ে আজকে কম সমালোচনা হচ্ছে বাঙালি মহলে, সোকল্ড বাঙালি কাঁকড়ার জাত আমরা বলি না, আমাদের বাঙালিদের নিয়ে আমাদের সমস্যা বেশি, আমাদের নিজেদের সুপারস্টারদের নিয়ে আমাদের সমস্যা বেশি। আজকে দেবদাজিৎদা কাউকে কোনোদিন টেক ডাউন করেছে, কারোর পেটে লাথি মেরেছে? উল্টে ভাই অন্য সংস্থানের ব্যবস্থা করে দেয়। এই দুটো মানুষ, এই দুটো মানুষের সিনেমা চলা মানে কত লোক যে খেয়ে পড়ে বেঁচে থাকে, এটা তোমরা এখনো কল্পনা করতে পারছো না। যাই হোক, সেটা ইউটিউবার থেকে, সেটা আহ, মানে কোরিওগ্রাফার থেকে শুরু করে, ডান্সার্স থেকে শুরু করে, জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে, সবাই সবাই। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার খুব খারাপ লাগলো ইয়াসের এই টক্সিক নেচারটার জন্য। টক্সিক সিনেমা বানিয়েও কি টক্সিক নেচারে চলে গেল নাকি, আই ডোন্ট নো। বাদ বাকি তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।